আর রাব্বুল আলামিন বলেন, জীবনের ক্ষুদ্র বৃহৎ কোনো কিছুই আমল আমার লিপিবদ্ধ করা আল্লাহ বাদ রেখা নাই। এ টু জেড যা কিছু আমি জীবনে করেছি সব এক এক করে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, যার একটির জবাব না দিই কিয়ামতের ময়দানে এক কদম আমরা আগাতে পারবো না। অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে, তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব এক এক করে তার জীবনের ইতিহাসগুলো বলে দিবে। লোকটা আসলে মানুষের মঙ্গলকামী ছিল না অমঙ্গলকামী ছিল, সব এক এক করে প্রকাশ করে দিবে। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, হ্যাঁ, যে অপরাধী যেই হোক না কেন, সে কোনো অপরাধী আল্লাহর কাছে পার পাবে না। সে যাই কিছু করুক না কেন, সব কিছুর ডকুমেন্টস আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, আর সেটা এমনভাবে রেডি করেছেন যেটাতে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার সব কিছুই আমার ব্যাপারে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চিন্তা করা যায়, আল্লাহ তাআলা আমার এই 3.5 হাত বডি, এই বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমার ব্যাপারে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, এর সাথে দুঃখজনক অপমানজনক আরও কোনো কিছু আছে? কি বলেন আপনারা, আছে? আল্লাহর এই জমিনে এত সুন্দর করে আমাদের বানাইছে, যার জন্য আমরা, যেটার জন্য আমরা নিজেকে এত যত্ন করি, শুধু আমার বলি, আসলে আমি যা আমার না, এটার প্রমাণ আল্লাহ সূরাতুল আর রহমানের 41 নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল। ঠিক কিনা বলেন? বুঝতে পারতেছেন আমার কথা? 41 নম্বর আয়াতের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে আমি যে আসলে আমার না, আমার বডি যে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে আমার না, আমার বলতে যে কোনো শব্দ নাই, তার বাস্তব নমুনা হচ্ছে আয়াত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। আর রাব্বুল আলামিন বলেন, জীবনের ক্ষুদ্র বৃহৎ কোনো কিছুই আমল আমার লিপিবদ্ধ করা আল্লাহ বাদ রেখা নাই। এ টু জেড যা কিছু আমি জীবনে করেছি সব এক এক করে আল্লাহ লিপিবদ্ধ করেছেন, যার একটির জবাব না দিই কিয়ামতের ময়দানে এক কদম আমরা আগাতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ 5টি প্রশ্ন করবেন। এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারো, এক কদম আল্লাহ আগাইতেও দিবে না, এক কদম আল্লাহ পেছনেও যেতে দিবে না। কত বড় কঠিন কথা না? এক কদম সামনে আগাইতেও দিবে না, এক কদম পিছাইতেও দিবে না, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মানব প্রেমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের মানব সৃষ্টি জীবের প্রতি রহম করতে বলেছেন, দয়া করতে বলেছেন, মায়া করতে বলেছেন। কারণ অনেক আমল আছে, অনেক ইবাদত আছে, যেগুলোর বিনিময়ে আল্লাহ খুশি হইয়া তারা আল্লাহ জান্নাতি বলে ডাক দেয়।
সুবহানাল্লাহ বলতেন না? আমার প্রাণের বন্ধুগণ, পৃথিবীতে দুইজন নারীকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার জমিনে জানায় দিয়েছেন। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই সৌভাগ্যবতী নারী গো? হুজুর আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বলেন, একজন হলো তোমাদের মা, আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন মহিলা যাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সালাম জানাইয়াছে। সুবহানাল্লাহ। এটা আমলের বিনিময়, মানব প্রেমের বিনিময়। কারণ এই মক্কা নগরীতে সবচাইতে ধনাঢ্যবান মহিলা ছিলেন তিনি, ঠিক কিনা বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সকল সম্পদগুলো আমি মানব সেবায়, মানব কল্যাণে আমি নবী আপনার কাছে দান করে দিলাম। আল্লাহ খুশি হয়ে আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী গো, দ্বিতীয় যে আরেকজন মহিলা দুনিয়াতে পুরস্কার পেয়েছেন তার নামটি একটু বলবেন নাকি? নবীজি বললেন, সাহাবীরা জেনে রাখো, আরেকজন মহিলার নাম আল্লাহ বলেছেন আমার কাছে, সেটা আর কেউ নয়, সেটা হলো হযরতে আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখতে পেল হযরতে আসিয়া তার স্বামীর অত্যাচারে জ্বলন্ত আগুনের মাঝে, তেলের মাঝে তাকে পড়তাছে, তেলের মাঝে ছেড়ে দিয়েছে, সেখানেও আল্লাহ রে বলে যায় নাই। আল্লাহ বলে, আসিয়া রে, তোমার চেহারাটা খোলা আকাশের দিকে তাকায়া দেখো, জান্নাতে যে তোমার বাড়িটা দিব, বাড়িটা তোমার জীবিত অবস্থায় দুনিয়ায় দেখায়া দিলাম। এটা ইমানি পরীক্ষা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য যদি কেউ পাগল হয়, রসুলের প্রেমে যদি কেউ পাগল হয়, কোনো মানব মণ্ডলীর দুনিয়াবি কোনো একজন মানুষ আরেকজন মানুষের প্রতি যদি তার এহসান হয়, মায়া হয়, মানব সেবা করে, তাহলে এই লোকগুলো আল্লাহর জান্নাতি বান্দাবান্দি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখের বিষয়, মানুষগুলো এমনভাবে মানব সেবা থেকে দূরে চলে গেল। শুধু মানব সেবা, মানব প্রেম তো দূরে কথা, কিভাবে মানুষের হক অধিকার নষ্ট করা যায়, 24টা ঘন্টাই শুধু এইটাই চিন্তা, এইটাই তাদের মাঝে চেতনা। নাকি ভুল বললাম? আপনাদের কি হয়, সন্দেহ আছে ব্যাপারে? আপনি যতগুলো সেক্টর আছে বাংলাদেশে, কোনো একটি সেক্টরে আপনি তাকায় দেখবেন না যে এই লোকগুলো যারাই বসা আছে দুর্নীতি আঁকড়া ছাড়ার কোন কাজ আছে? আসলে এগুলো একটি মানুষের মাঝেও যেমন নাই দেশপ্রেম, তেমন নাই মানব প্রেম। আমার সাথে কি আপনারা একমত হলেও ঠিক, না হলেও ঠিক। এটা জ্বলন্ত প্রমাণ অসংখ্য পরিমাণে আমার কাছে ডকুমেন্টারি আছে। আমার প্রাণের বন্ধুগণ, এজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই জানতেন মানুষের মাঝে এমন দুর্নীতির আঁকড়া হবে। এজন্য নবীজি বারবার বলেছেন, মান নুকিশাল হিসাবু হালাক, যার সব আমলের হিসাব নেওয়া হবে, ও আমার উম্মতরা গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও, তারা কিন্তু নিঃসন্দেহে ধ্বংস হয়ে যাবে। মান নুকিশা,
হিসাবু হালাকা, যদি কোনো মানুষের টু দা পয়েন্টে আল্লাহ হিসাব নেন, লোকটা নির্ঘাত জাহান্নামী হয়ে যাবে, নির্ঘাত তিনি জাহান্নামী হয়ে যাবে। তবে হ্যাঁ, আল্লাহ হিসাব তো নিবেই, তবে অপশন রেখেছেন আল্লাহ, যদি মানুষের প্রতি দয়া করে, কোনো সৃষ্টি জীবের প্রতি মায়া করে, আল্লাহ হয়তোবা তাকে একটা উসিলা দিয়া মাফ করতেও পারে, মাফ করতেও। এজন্য নবীজি বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, তোমরা দুনিয়ার প্রতি, দুনিয়াবাসীর প্রতি, দুনিয়াতে যত সৃষ্টি জীব আছে তাদের প্রতি যদি তোমরা দয়া করো, মায়া করো, আসমানবাসী তথা আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রহমতের নেক দৃষ্টি দিয়া তোমারে আল্লাহ ছায়া দিয়া রাখবে। এই জন্য আমাদের উচিত প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন মানুষের প্রতি জুলুম না করি। কি করব আমরা? কি করব? দয়া করব। কি করব? দয়া করব, নাকি জুলুম করব, দুর্নীতি করব? না। আমার প্রাণের বন্ধুগণ, নবী অন্যত্র বলেন, ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রহমা। নবীজি বলেন, আল্লাহ তার বান্দাদের মধ্যে একমাত্র দয়ালুদের প্রতি, যারা দয়ালু, যারা মায়াবান, মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি, আরেকটা মানুষের প্রতি যখন তার মানব প্রেম থাকবে, দয়া থাকবে, মায়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে জানায় দিয়েছেন, বন্ধু বলে দাও ওই লোকটার প্রতি আল্লাহর পক্ষ থেকে করুণা, দয়া, মায়া দেয়া ভরপুর করে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর যদি দয়া চাই, আল্লাহর যদি মায়া চাই, রহমত চাই, আমাদের প্রত্যেকটা মানুষ আরেকটা মানুষের প্রতি কি থাকতে হবে? সহানুভূতিপূর্ণ আচরণ থাকতে হবে, দয়া থাকতে হবে, মায়া থাকতে হবে। এই জন্য আল্লাহর নবী অন্যত্র বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে মানুষ যদি একটা মানুষের অপরাধ দেখে, অন্যায় দেখে, আর সেটা যদি প্রটেস্ট করে, তাহলে লোকটা বিপদে পড়ে যাবে। আল্লাহর নবী বলেন, যদি তার দোষটাকে গোপন করে নিজে নিজে তুমি তাকে গোপনে সংশোধন করে দাও, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে আল্লাহ তাকে বেকুল খালাস করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি কারো দোষ গোপন করে দেই, হ্যাঁ, আর তাকে গোপনে ডাক দিয়ে একা সংশোধন করে দেই, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তার দোষ গোপন করে কিয়ামতের দিন তার দোষ গোপন করে আল্লাহ তাকে বেকুশ খালাস করে আল্লাহ জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে এটা একটা মানুষের প্রতি আহসান হলো, রহমত হলো, দয়া হলো। আল্লাহ পাক এজন্য তাকেও দয়া করবেন। আল্লাহর নবী অন্যত্র বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা। নবীজি বলেন, আমি এবং যে কোনো আল্লাহর কোনো গোলাম যিনি বাবা হারাইছেন, মা হারাইছেন, এমন একজন এতিমকে তোমরা যদি পাও, আর ওই এতিমের যদি তত্ত্বাবধান তোমরা করো, দেখাশোনা করো, তার প্রতি এহসান করো, মায়া করো, আল্লাহর নবী তার শাহাদাত আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দুইটাকে একত্র করে আল্লাহর নবী বলেন, এই দুইটা আঙ্গুল একত্র করলে যেমন এক হয়ে যায়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম এতিমের প্রতি দয়া করার কারণে, মায়া করার কারণে আমি নবীজি এই লোকটাকে নিয়ে জান্নাতের মাঝে একসঙ্গে আমি রাসূল বসবাস করব। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের দিকে তাকান,
আমরা এতিমের মাল ভক্ষণ করতে, মেরে দিতে খুব পছন্দ করি, ঠিক কিনা বলে? শুধু মারি না, পারলে একেও দুনিয়ার থেকে আমরা শাহাদাত বরণ করে দিই। এতিমের প্রতি এত অবিচার করি, এত জুলুম করি, এত নির্যাতন করি। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষের প্রতি যদি দয়া হয়, মায়া হয়, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি দয়া হবে, মায়া হবে। আল্লাহর নবী বলেন, মান মাসাহা রাসা ইয়াতিমিন লাম ইয়ামসাহু ইল্লা লিল্লাহি কানা লাহু বিকুল্লি শা'রাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোনো এতিমের মাথায় একটুভাবে আলতোভাবে একটা হাত বোলায় দেবে, আল্লাহর নবী বলেন হাতের তলার নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ গুনাহ রব্বুল আলামিন মাফ করে তাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ তাকে ঢেকে রাখবে। ভাইরা, আজকে আমাদের সমাজে এতিমদের প্রতি আমাদের দয়া নাই, মায়া নাই। যেমন এতিম তেমন অসহায় গরিব মানুষের প্রতি আমাদের অবিচার, অনাচার আছে, নির্যাতন আছে, মায়া দয়া বলতে কোনো কিছুই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আজকের এই জুমার আলোচনা থেকে শিক্ষা নিতে হবে যে আমরা যেন আমাদের যতক্ষণ পর্যন্ত বিবেক থাকবে, আমার বিবেক কিন্তু যেটা ন্যায় সেটা বারবার আমাকে হানা দেয়, এটা অন্যায় হচ্ছে এটা করো না, এটা ন্যায় কাজ যেটা নেই সেটাই করো। তারপরেও আমরা এই অন্যায়ের দিকে আমরা দাবিত হই, অন্যায় কাজ করি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমাদের জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে কারো প্রতি জুলুম, অন্যায়, অবিচার কি করবে না, করবে না। তোমরা যদি করো তাহলে তোমাদের উপর থেকে আল্লাহর রহমতের চাদরকে আল্লাহ গোটায় নিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বান্দাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। একটা সময় দেখা যাবে তুমি যে মানুষের প্রতি জুলুম করেছ, তুমি যে মানুষের প্রতি অত্যাচার করেছ, তুমি যে মানুষের প্রতি অবিচার করেছ, তোমার উপরে এটা বর্তাবে, তোমার প্রতি এটা বর্তাবে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল। দুনিয়াতেই কিছু কিছু আলামত, নজির, শাস্তি দুনিয়াতেও পাবা, পরকালে তো আছেই, সেটা তো পাবেই। কিন্তু কিছু কিছু অন্যায়ের কারণে, কিছু কিছু জুলুমের কারণে যেগুলোর শাস্তি দুনিয়াতেই পাওয়া যায়। যেমন এক নাম্বার, কেউ যদি কারো মা বাবার প্রতি জুলুম করে, আমাদের সমাজে আছে না এমন মা বাবার প্রতি জুলুম করে? অনেক আছে যারা মায়ের উপরে অন্যায়ভাবে জুলুম করে, বাবার উপরে অন্যায়ভাবে জুলুম করে। এরা শাস্তি তো পরকালে পাবেই, অবধারিত, মাস্ট বি, বাট দুনিয়াতেও তার শাস্তি মানুষের মাঝে না দেখায়া আল্লাহ তাকে কবরে ডাক দিবে না। এটার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমার বাড়ির পাশে এক লোক, এক বাপের এক ছেলে, কয় ছেলে? এক ছেলে। তাকে বাবাকে সে কখনো বাবা বলে ডাকবে না, নিজের বাবাকে বাবা বলে ডাক দেয় না। আমি একদিন ধরে তাকে অনেকক্ষণ রাখছিলাম, সত্য কথা বল, তোমার বাবার নাম কি বল, প্রায় আধা ঘন্টার মতো। এই লোকটা এত আফসোস করত
আর বলতো আমার একটাই ছেলে আর আমাকে বাবা বলে ডাকবে না, আমার কত আশা ছিল আমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আব্বা বলে ডাকবে। এই লোকটা আফসোস করতে করতেই মারা গেল। এই ছেলে বড় হওয়ার পরে বিয়ে করছে, তার ঘরেও আল্লাহ একটাই ছেলে দিচ্ছে, এখনো স্ট্যান্ড বাই, এখনো জীবিত আছে আমার প্রতিবেশী, তার ঘরেও একটি ছেলে হয়েছে। আল্লাহর রহমতে এ ছেলেও তার বাবাকে বাবা বলে ডাক দেয় না, দেয় না। এজন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার মানব জাতিকে ডেকে ডেকে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যা কিছু করো না কেন সব আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি। মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট কিংবা বড়, হাসরের ময়দানে যখন আপনার আমার সামনে আমলগুলো আল্লাহ হাজির করবে, লোকটা বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন আমল নামা আমার, লা ইউগাদিরু সগীরা, ছোট্ট থেকে একটা ছোট্ট গুনাহ তো আল্লাহ ছেড়ে দেয় নাই, ওয়ালা কাবীরা, বড় গুনাহ আল্লাহ ছেড়ে দেয় নাই, সব গুনাহগুলো টু দা পয়েন্টে লিখে রাখছি। কার প্রতি জুলুম করেছি, কার প্রতি অবিচার করেছি, কলমের খোসা দিয়া কোথায় আমি অন্যের হক নষ্ট করেছি, সব তো দেখা যায় লেখা আছে। এমন কেমন আমল আগে যদি জানতাম, কশ্চিনকালেও কোনো দিন এই অন্যায় দুর্নীতি আমি করতাম না। এটা বলবে, কিন্তু হাসরের ময়দানে বললে কি কোনো লাভ হবে? কি বলেন, লাভ হবে? কোনো লাভ নাই। লাভ হয়তো যদি এই প্রশ্নের উত্তর দুনিয়ায় মানুষদেরকে আল্লাহ না জানাই দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রশ্নের উত্তর দুনিয়ায় দিয়েছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো যদি করো তাও তোমার নিজ চোখ দিয়ে কিয়ামতের ময়দানে তুমি দেখবা, খারাপ যদি করো তাও তোমার নিজ চোখ দিয়ে তুমি নিজেই দেখতে পারবা। আর তোমার বিবেককেই বলবো, তোমার বিবেক দিয়া বিচার করো, তুমি ভালো করেছো না অন্যায় করেছ, তুমি অন্যায় করেছ না ভালো করেছ, তোমার নিজের বিবেক দিয়ে তুমি বলো। এই জন্য আমি বলেছি, আমার দেশের ব্যাপারে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো একটা ডিপার্টমেন্ট নাই যেখানে কোনো দুর্নীতি বলতে কোনো শব্দ নাই, ঠিক কিনা বলেন? বলতে গেলে তো অনেক কথা বলা যায়, সব কথাও তো বলা যাবে না, বললেও বিপদ, ঠিক কিনা বলেন? সরকার পক্ষ থেকে আপনাকে গরিব মানুষ হিসাবে একটা ঘর দিয়েছে, প্রধানমন্ত্রী ঘর দিচ্ছে না? ঘর দিচ্ছে না? ঘর দিচ্ছে। যাদের পানির মধ্যে আয়রন মুক্ত পানিরও ব্যবস্থা সরকার করতেছে না? যাদের টিউবওয়েল নাই, টিউবওয়েলও কিন্তু সরকার দিচ্ছে না? ফরমের মধ্যে সিগনেচার করেছেন, লেখা আছে 400 ফিট, 400 ফিট পাইপ আপনাকে দেবে আয়রন মুক্ত পানি দেওয়ার জন্য, খাওয়ার জন্য সরকার দিয়েছে আপনাকে। উপজেলা থেকে আনবেন 400 ফিট পাইপ আপনার পর্যন্ত, 60 ফিট পাইপ চলবে, 400 ফিট, 400 ফিটের মধ্যে 60 ফিট আসবে 4 ইঞ্চি, বাকি হলো 2 ইঞ্চি।
কয়েন্স। আপনাকে মদিনার ট্যাঙ্কি দিল সাড়ে 2000 লিটার, দেখবেন এটা মদিনার ট্যাঙ্কি না, এটা হচ্ছে জিঞ্জিরা ট্যাঙ্কি। আবার সিগনেচার করতেও 10,000। আবার গাড়তে গেলেও যে মিস্ত্রি দেয়া সরকার গাড়ার টাকা দিল, তাকেও আপনার গাড়তে গেলে লাগবে আবার কিছু হাদিয়া। তারপরে যদি বলেন 2 ইঞ্চি পাইপ দিয়ে তো পানি উঠবে না, কয়দিন পরে ব্লক হয়ে যাবে, বলো তাহলে আপনার ব্যবস্থা করেন। ব্যবস্থা করতে গেলেও সেখানে দেখবেন আরও দুর্নীতির আখড়া। তাহলে সরকার দিল আমাকে সঠিক একটা জিনিস, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিবের প্রতি হাদিয়া আসলো, পানির সুব্যবস্থা করা হলো। আপনার ওই টিউবওয়েল আপনার পর্যন্ত পৌঁছতে গিয়ে যেখানে 1 টাকাও লাগার কথা না, সঠিকভাবে 400 ফিট গাড়তে গিয়ে 4 ইঞ্চি পাইপ দেওয়া যদি পানি খেতে চান, ওইটা খরচ করে যাবে কমপক্ষে হলো আপনার 85,000, যেখানে সম্পূর্ণ টাকা সরকার আপনাকে দিয়েছে। টাকা গেল কোথায়? টাকা গেল কোথায়? এই জন্য বললাম সব কথা বলা যাবে না। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি নাই। এই জন্য 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কিতাব কোরআন দিয়েছেন, টু দ্য পয়েন্টে সব খুলে খুলে বলে দিয়েছেন, দুর্নীতি করো না, অন্যায় করো না, দেশের সম্পদ দেশে রাখো, লুণ্ঠন করো না, অন্যায়ভাবে পাচার করো না, গরিবের হক নষ্ট করো না, আল্লাহর কাছে কিন্তু তুমি পার পাবে না। তুমি যে পার পাবে না, এটা কার কথা? আওয়াজ দেন, জোরে বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনের হিসাব অপরাধী যারা, তাদের পরিচয় কোনো সাক্ষী জোগাড় করা লাগবে না, কোনো সাক্ষী জোগাড় করা লাগবে না, ডিএনএ টেস্ট করা লাগবে না, বরঞ্চ তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার পা তোমার ব্যাপারে সাক্ষী দিবে, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার জিহ্বা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার নিয়ামত জিহ্বা তুমি এই লোকটারে দিয়েছিলা, আমি মিথ্যা বলবো না, সে দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়েছে। এই জিহ্বা বলবে, কোনো সাক্ষী লাগবে না। এই চোখ বলবে আল্লাহ আমি সাক্ষী, আমি চোখ দিয়ে দেখছি, সে কলম দিয়ে লেখছে। হাত বলবে আল্লাহ আমি হাত সাক্ষী, আমার দিয়াও নিজেই কলম ঘুরায় ঘুরায় লেখছে। আয় আল্লাহ আমি সাক্ষী। আল্লাহ বলবে বান্দা দেখো, তুমি যে বলতা আমার 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 বা আমার বলতে আসলে কিছুই নাই। তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়। আল্লাহ বলে আমার কি করা, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার ব্যাপারে সাক্ষী দেয়। ফেরেশতারা রেডি হয়ে যাও, ফেরেশতারা রেডি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলবেন এই লোকটার চুলে ধরো। কিসে? কথা বল, কিসে? চুলে ধরো। আর কিছু ফেরেশতারা বলবে এই ফেরেশতারা এই লোকটার পায়ে ধরো। কিছু ফেরেশতা চুলে ধরবে, কিছু ফেরেশতা পায়ে ধরবে। কিসে ধরবে? ছোটকালে দেখেছেন ছোট্ট বাচ্চাকে ঘুমাইতে গিয়ে অনেক রকমের অভিনয় করতে হয়, করে না? বাবা এবং মা সন্তান ঘুমায় না বিদায় সন্তানকে ঘুম পাড়ানোর জন্য অনেক সময় দোলনা দেয়, ঠিক কিনা বলে? আবার অনেক সময় এনজয় দেওয়ার জন্য, হাসির খোরাক দেওয়ার জন্য
বাবায় হাতে ধরে মায় পায়ে ধরে এবারে দোলনা ধুলায় আস্তে করে আলতু করে একটু ঢেল দিয়ে খাটের নরম বিছানায় শোয়া দেয়, বাচ্চা খা খা করে হাসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ বলেন ওই দিন হাসির খোরাক না বান্দা, তোমার চুলে ধরবে কিছু ফেরেশতা, পায়ে ধরবে কিছু ফেরেশতা, দোলনা দেবে দোলনা দেবে, এমন জোরে ফিক্কা মারবে জাহান্নামের আগুনের মধ্যে তুমি পড়ে যাবে, জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে আর বলবে সুম্মা লান ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আমি মরিও না বাঁচিও না, ভীষণ যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম, ভীষণ কষ্টের মধ্যে পড়ে গেলাম। আয় আল্লাহ, অপশন আছে নাকি দুনিয়ায় পাঠাবো? সব সময় মানবের কল্যাণ করব, মানুষের মাল মানুষের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করব না, কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা আমি আত্মসাৎ করব না। আমি তো বুঝি নাই যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি তো বুঝি নাই আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি তো বুঝি নাই আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি তো বুঝি নাই আমার কান আমার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহ বলবে মিথ্যা কথা বলো না, এই কথাটাও তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সব খুলে বলে দিয়েছি, কোনো কিছুই গোপন রাখি নাই, টু দা পয়েন্টের সব তোমাদেরকে ওপেন করে দিয়েছি। আজকে তুমি বাঁচার জন্য মিথ্যা বলছো, মিথ্যা বলে কি লাভ হবে? আজকে তো বললে কোনো লাভ নাই, আজকে কোনো অপশন নাই ক্ষমা পাওয়ার, মাপ পাওয়ার। ক্ষমার জায়গা একটাই, সেটা কোথায়? দুনিয়ায়। সেটা কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় যদি আমরা অন্যায় করি, কারো হক মেরে থাকি, তার হক তাকে দিয়ে দিতে হবে, আর আল্লাহর যদি কোনো হক নষ্ট করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে। কারণ বান্দার হক বান্দা না মাফ করলে আল্লাহ বলেন আমার দ্বারা সম্ভব না। মায়ের হক মা মাফ না করলে আল্লাহ বলে এটা আমার দ্বারা সম্ভব না। ছেলের হক ছেলেকে না দিলে আল্লাহ বলবে এটা আমার দ্বারা সম্ভব না, ছেলের কাছ থেকে তোমার। আছে না অনেক বাবা নিজের সম্পদ ছেলেকে লিখে দেয়, মেয়েকে দেয়, আছে না এরকম? আবার ভালোবেসে এক ছেলেকে একটু জমিন বেশি দিয়ে দেয়, আরেক ছেলেকে দেয় কম, এমন আছে না? এই জন্য এই হকগুলো আল্লাহ মাফ করবে না। আমাদের সমাজে অনেক আছে বোনের হক দিতে চায় না, বোনকে বিয়ে দিলেই মনে করে যে সে তো বিয়ে দিয়ে দিছে, আবার তার এবার বাড়িতে কি। আর যদি আসেই হক নেওয়ার জন্য, জমিনের একটা অংশ নেওয়ার জন্য, হ্যাঁ তুমি ওয়ারিশ নিতে আসছো, যাও তাহলে তোমার সাথে আর সম্পর্ক নাই। কেমন নাফরমানে, কেমন বেঈমানে! তুমি দুই ভাই, তুমি তিন ভাই, তোমরা তিন ভাই, তিন ভাইয়ের অংশ তো সব কিছু সমান হারে ভাগ করলা, এতে তো তুমি বললা না যে ভাইয়ের সাথে কোনো সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে। বলছে এমন কেউ? ভাইয়েরটা ভাই নিচ্ছে কোনো কথা নাই, বোনেরটা নিতে আসলে তার মাথা জ্বালা ধরে যায়, এমন আছে না আমাদের সমাজে? এই জন্য যার যেখানে হক সেটা তার সেখানে দিতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন হাক্কুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক, হাক্কুন নাস, মানুষের হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কথা বলেছেন। এই তিনটা হক যদি ঠিকমতো আদায় না করে তাহলে বোঝা যাবে এই লোকটার দ্বারা মানব প্রেম হয় না, মানব সেবা হয় না। আর মানুষের প্রেম, মানুষের প্রতি যদি সৌহার্দ্যপূর্ণ আচরণ না থাকে, ভালোবাসা না থাকে, ন্যায় বিচার না থাকে, এই লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে না। 7 শ্রেণীর মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। 1 নাম্বার হচ্ছে যারা ন্যায় বিচারক। কোন বিচারক? ন্যায় বিচারক। এই জন্য আমাদের কুড়িঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যেখানে যে দায়িত্বে আছে, সে বাবা হতে পারে, মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, দারোগা হতে পারে, ওসি হতে পারে, মন্ত্রী হতে পারে, মিনিস্টার হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, সর্বস্তরে
কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকের জবাবদিহিতার মধ্যে নির্ধারণ আল্লাহ করে দিয়েছেন। জবাব ছাড়া একটি লোকও যার যেখানে দায়িত্ব আছে সে দায়িত্বের জবাব না দিয়ে একটি কদম হাসর ময়দানে সামনে আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মসজিদের খতিব হিসাব আপনাদের পায়ে আমার হাত, আমি আকুল আবেদন করি, আপনার বিবেক আছে, আপনার মেধা আছে, আপনার বিবেক দিয়ে কখনো কোনো সময় কোনো মুহূর্তে কোনো জায়গাতে বেইনসাফি কোনো কাজ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকেই মরণশীল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকে মানুষ যেহেতু মরণশীল, মরতে হবে। অতএব দেখেন আমার দিকে একটু তাকান, দেখেন আমি একজন বাবা, আমার সন্তান আছে। আপনারা অনেক এখানে আছেন, আপনারা বাবা, আপনাদের সন্তান আছে না? কি নির্মম! আমি যদি আজকে মারা যাই, কতক্ষণ পরে আর আমার নাম দেলোয়ার হোসেন জামি বলে আপনারা আর ডাকবেন না। আমার বাবা, আমার সন্তানও আমাকে আর নাম ধরে ডাকবে, আমার বাবাও আমাকে নাম ধরে আর বলবে না। তখন বলে লাশ, আমার নাম চেঞ্জ হয়ে গেল, কবরে দেয় না, এখনো কবরে দেয় নাই, আমার নাম চেঞ্জ হয়ে গেছে। কি বলতেছে? লাশ। কি বলতেছি? লাশ। কতক্ষণ পরেই লাশ বলে, লাশ একথা বলেই আমার পরিধানকৃত কাপড়, কি পাষাণ মানুষ, আমার সুন্দর দামি কাপড়টা খুলে ফেলল। আমার এই কাপড়টা খুলে আমাকে একটা পুরান কাপড় দিয়ে পেছাই দিল। কি মানুষ পাষাণ! কতক্ষণ পরেই আমাকে আমার খাটের মধ্যে, এত দামি খাট বানালাম, আমার খাটে রাখলো না, আমাকে নিচতলায় গ্যারেজে নিয়ে আসলো। কি নির্মম ইতিহাস! কতক্ষণ পরেই আর আমাকে ওই নিচের উপরে ভালো চাদরটাও দিল না। পুরাতন একটা গাড়ির চাদর ছিল, গাড়ি ডাকার কাপড় ছিল, এটা বিছাইয়া, পুরান একটা চাদর বিছাইয়া আমার উত্তর দিক সিতানি করে বালিশ ছাড়া শোয়ায় রাখা। কতক্ষণ পরেই শুরু হয়ে গেল গঞ্জন। দেরি করা যাবে না, গরমের দিন তো, লাশ নষ্ট হয়ে যাবে। গোসল দাও তাড়াতাড়ি, কবর খনন করো, মাইকিং করো, জানাজা হবে 11টায়। কতক্ষণ পরেই আপনার এই বাড়ির নিচে 9তলা বাড়ি, 12তলা বাড়ি, এসিতে ঘুমাতেন, কি আলিশান অবস্থা, পাজারো গাড়িতে চলতেন, BMW গাড়িতে চলতেন, সব ফেলে দিল, সব আপনার কাছ থেকে ছিনে এনে কতক্ষণ পরেই আপনাকে কবরে রাখলো। কবরে রাখার পরেই আপনার ছেলে মেয়ে বাসার আসার পরেই মুরব্বীরা বলা শুরু করলো, কি হবে আর কান্নাকাটি করে, যা হোক, আল্লাহর হাতে তো কার কোনো ক্ষমতা নাই, মারা গেছে, সম্পদ কোথায় কি আছে, ব্যাংকে কত, অ্যাকাউন্টে কত টাকা আছে, জমিন জমান কোথায় কি, দলিলপাতি কোথায় কি আছে, কি ইতিহাস! আপনি তো আপনার না, আমি তো আমার না, কিসের নিজের জীবনকে হাইলাইট করার জন্য কত লম্বা লম্বা বক্তব্য দেন আপনি? কি বলেন, কি করেন? একটু নিজেকে নিজেকে প্রশ্ন করেন। যদি প্রশ্ন করেন আপনার অ্যান্সার পেয়ে যাবেন। আসুন না আমরা সবাই মিলে আল্লাহর কাছে যেতে হবে। আমরা দুর্নীতি, অন্যায়, অত্যাচার, ব্যভিচার সব ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি আল্লাহ মুখাপেক্ষি হয়ে যাই, আল্লাহ রাস্তায় সিরাতাল মুস্তাকিমের দিকে দাপিত হই। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন।